আমাদের মাঝে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, যেমন আমার বেলা হয়েছে, পরে আমি 3 বছর উপরে হলো কন্টেন্ট ক্রিয়েট করি আমি। তো আমি যখন প্রথম শুরু করছি তখন নানান জনে নানান মন্তব্য করতো, নানান ধরনের নানান কথাবার্তা বলতো। তো আচ্ছা, এইসব বলতে 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 কিছু কিছু সময় কিন্তু মন খারাপ লাগতো। তখন আমি চেষ্টা করলাম যে আমার মতো যদি আমি কাউকে আরেকটা গ্রুপ তৈরি করতে পারি, তাহলে হয়তো যে আমার যে বাজে মন্তব্য করে সেই মন্তব্যগুলো ওদেরকেও যদি বলো, হয়তো তারা একটু প্রতিবাদ মানে একটু তাদের উত্তর দিতে পারবো, তাহলে ওই প্রভাবটা আমার কমে যাবে। আসলে পরে একটা কয়েকজনের বললাম, কিংবা তারাও আগ্রহ ছিল, 5-6 জন একটা গ্রুপ তৈরি করলো। 5-6 জন গ্রুপ তৈরি করলো, তাদেরকে সব রকমের সহযোগিতা করলাম। যে তারপরে বললাম যে তোমাদের যদি কোনো রকম সহযোগিতা লাগে এবং কি যদি ভিডিও করে দেওয়ার মানে লুক না থাকে, আমার বলবো আমি তোমাদের সব রকমের সব ধরনের মানে সহযোগিতা করবো এবং কি ভিডিও করে দেবো। আমাদের এই কিছু সংখ্যক লোক করলো কি, কিছুদিন যাওয়ার পরে যখন দেখতেছে না মোটামুটি ওদেরও চলতেছে, তখন আমার এলাকার যতগুলা ফ্যান ফলোয়ার আছে তাদের মোবাইল নিয়ে মানে আমার পেজটা আনফলো করে দিল। এরকম কিছু মানে যায়। তো নানান কিছু আমার কাছের লোক আছে, তখন তারা বলে কি ব্যাপার ভাই, ওদের সাথে কি তোমার কোনো দ্বন্দ্ব হয়েছে কিনা? আমি বললাম না। বলে তোমার পেজ যে আমার ফোনে আনফলো করে দিল। আমি কি কও? এরকম করতে 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 আসলে দেখি মানে কথা সত্য। তো যাই হোক, আসলে কেউ, তারপরে আমি একটাই ভাবলাম, যদি কেউ তার এলাকা নিয়ে চিন্তা ভাবনা করে যে আমি এলাকা দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করবো আর সফল হবো, তার জন্য সেটা ভুল। এই কন্টেন্ট ক্রিয়েট জগৎটা হলো ইন্টারন্যাশনাল, সারা দেশ জয় করতে হবে। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমার এলাকাকে আমি আমার পুরো থানার মানুষই বাদ দিলাম, এই পুরো থানার মানুষই বাদ দিলাম। যাই হোক, ওদিকে আর না বলি। এই দেখেন, আজ কিছুদিন যাওয়ার পরে তাদের সাথে হয়তো তারা 5-6 জন যাচ্ছে, তারা বিদ্যুৎ মানে লাগার পরে এখন আর সেই গ্রুপটা নাই। এরকম আমি দেখছি আমার পরবর্তী মানে কয়েকটা গ্রুপ হয়েছে গেছে, সবাই কিন্তু চলে গেছে। কি কারণে চলে গেছে? ওই যে কাউকে কেউ মানে দেখতে পারে নাই, মানে প্রতিহিংসা করছে। এই ওর পেজটা আমি ফলো দেবো, সেই তো আগেই যাবো গা, ওর ভিডিও আমি দেখবো, ওর ভিডিও দেখলে তো তার ভিউ বেশি হয়ে যাবো গা, সর্বনাশ, সেটা করা যাবো না। এইটা না করতে তারাই আজকাল নাই। কি কারণে নাই? ফেসবুক কি বলছে? সবার ভিডিও দাও, সবাইকে কমেন্ট করো, লাইক করো। দেখা বলছে তুমি একটা ভিডিও ছাড়বা, তোমারটা মানুষ দেখবো, মানুষেরটা তুমি দেখবা না। ফেসবুক কিন্তু এটা বলে নাই। ফেসবুক জগৎটা হয়েছে সবাই। আর আমরা চাই, আসলেও আমি যখন প্রথমত শুরু করছিলাম, নানান কথাবার্তা যখন শোনার পরে আসলে মনটা একটু খারাপই লাগছিল। খারাপ লাগার পরও যখন দেখি যে না, মোটামুটি আমার মতো যে অনেক ভালো ভালো লোক, তো আমি তো সাধারণ একজন মানুষ, আমার থেকে ভালো হাই লেভেলের লোক কন্টেন্ট ক্রিয়েট করতেছে। কেউ শিক্ষামূলক বানাচ্ছে, কেউ ফানি বানাচ্ছে, কেউ নানান ধরনের। এটা যে আসলে কন্টেন্ট ক্রিয়েট জগৎটা যে আসলে ওই যে অন্যরকম মানুষের যে নানান ধরনের মন্তব্য করে, সেটা কিন্তু ভুল। এটার থেকে এই কন্টেন্ট ক্রিয়েট দিয়ে শত শত অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। এরকম বহু আমরা দেখতেছি। অসহায় একজনের ঘর নাই, তার পাশে দাঁড়াইতেছে। একজনের খাবার কিছু নাই, তার ঘরে চাল নাই, কন্টেন্ট ক্রিয়েট আমাদের ভাইরা তাদের পাশে দাঁড়াইতেছে। তাহলে কি এর দ্বারা ওই পরিবার গুলো কি মানে উন্নয়ন হইলো না? তাদের পাশে দাঁড়ালো না, মানবিক দেখাইলো না? বর্তমানে আমি যা দেখতেছি, অন্য মানুষের চেয়ে বড় বড় ধনী লোকের চেয়ে আমাদের যে কিছু ভাই আছে, তারাই কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াইতেছে বেশি। তো আসলে আজকের বিষয়টা দেখে ভালো লাগলো যে আমরা সকল নতুন পুরাতন যারা আছি সবাই একসাথে হয়েছি। আর আমরা এটাই ভাবি, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের ভাই। আমরা সবাই সবার ভাই, সবাই সবার সাথে আমরা থাকবো, সবাই সবাইকে আমরা সাপোর্ট দেবো, সবাই সবাইকে আমরা উৎসাহিত করব। কারণ আমি যদি ভালো কিছু পারি, আমি যদি ভাইরাল হই, আমি যদি টাকা পাই, ভাই টাকা তো আমি আপনার টাকা নেবো না। ফেসবুকের ভালো কাজ দেবো, ফেসবুকের এক কথা আমরা কামলা দিতেছি। কামলা যাকে দেবো সে তো বেতন দেবো যদি ভালোভাবে কাজ করতে পারি। তাহলে আসলেও মানুষের নানান ধরনের কথায় কেউ কান দিবেন না, নানান ধরনের কথা বলবে। বর্তমান যুগটা ভাই, কারো ভালো কিন্তু কেউ দেখতে পারে না। আপনি ভালো কিছু করতেছেন, আমি আসলে যদিও 3 বছর উপরে হলে কন্টেন্ট ক্রিয়েট করি, আমি কিন্তু 2.5 বছর ভুল জগতে ছিলাম। কিরকম ভুল জগতে ছিলাম? আসলে কিভাবে কাজ করলে, কোন ধরনের কাজ করলে ফেসবুকের পছন্দ হবে, মানুষের পছন্দ করবে, সেই ধরনের কাজ কিন্তু আমি বুঝি নাই। তো দীর্ঘ পরে 8-9 মাস যাবত বুঝছি আসলে এইভাবে কাজ করলে মানুষের মন জয় করা সম্ভব, এইভাবে কাজ করলে মানুষের উৎসাহ পাওয়া সম্ভব, এইভাবে কাজ করলে ফেসবুকের কাছে এই করা সম্ভব। তো আলহামদুলিল্লাহ, যে এখন যায় 35-36 হাজার ফ্যান ফলোয়ার হয়েছে মাত্র আমার 8 মাসে, কিন্তু এই পর্যায়ে আমি আনছি। তাই সবাইকে বলবো, অনেকে বলে যে ফেসবুকে দীর্ঘদিন কাজ করতেছি,
কি হয় না এমনি আর কি আর থাকি, বাদ দিই না আসলে। তাহলে তো শেষই করে দিলেন। ধৈর্যের পরীক্ষা এটা। ফেসবুক কি বলছে প্রত্যেকটা ক্ষেত্রেই একটা ডায়লগ কিন্তু আছে, চেষ্টার কোনো কমতি রেখে ছাড়বো না হাল। তে শেষ কোথায় আছে সবার মনে যে ইচ্ছা থাকে যে শেষ কোথায় আছে দেখে ছাড়বো, তাহলে তার জীবনে অবশ্যই সাকসেস হবেই। যেমন আমার দীর্ঘদিন কাজ করি, মনে এরকম যে কাজ করতেছি, আজকে হেন আমার টাকা পাইতেছি না, কারণ কি এখনো টাকা পাইতেছি। ভাই ফেসবুকে কাজ করলে যে সামনে বাজারে টাকা নিয়ে বসে থাকবো তা না। ঠিক ঠিক। তো সবাইকে আমি বলবো মানুষের কথা কাজ না দিয়া নিজের পথে চলবেন, ভালো ভালো কন্টেন্ট দিবেন, এরকম কন্টেন্ট দিবেন, মানুষের শিক্ষণীয় কন্টেন্ট দিবেন, মানুষে দেখবে, মানুষের উৎসাহিত দেবে। আর ভালো কাজ করবেন, ভালো কাজ করলে অবশ্যই আপনাদের সফলতা আজ না হয় কাল আসবেই। সাধারণ আমি একটা ক্ষুদ্র মানুষ, আমার দিয়েই বলি, আমি যে আমার কিন্তু ফ্যান ফলোয়ার নাই আসলে, যদিও না হয় আমি ফেসবুক জগতে আমি যতটুকু পাইছি, আমি টাকা যদিও পাই যে মানে যাই পাই, তার সাথে বেশি পাওনা পাইছি আপনাদের মানুষের ভালোবাসা। কিরকম ভালোবাসা, আমি বিভিন্ন জায়গায় যখন কাজে যাই, শেরপুরে গেলাম, জামালপুরে গেলাম, হালুয়াঘাটে যেখানে যাই, এরকম 20-50 জন আমারও ফ্যান ফলোয়ার যখন ভাই হ্যান্ডসাপ করে, যখন ছবি তুলে, তখন আমার কাছে সবচেয়ে বেশি পাওনা মনে হয়। আসলে আমি যদি এই জগতে না আসতাম তাহলে সেটা কিন্তু পাইতাম না। তো যাই হোক, সবাইকে কাজ করার আগ্রহ জানাচ্ছি, সবাই কাজ করবেন, ভালো কাজ করবেন। এই সবাই যাতে ফেসবুকে ইউটিউবে কাজ করে সবাই যাতে সফলতা অর্জন করে, সবার জন্য আমার দোয়া থাকবে। আর আমি মনে করি সবাই আমার ভাই, আমরা সবাইকে সাপোর্ট করবো, সবাই সবার পাশে থাকবো। তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।